নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। জীবনের এই ধারণা মরণ রহস্যের ব্যাখ্যায় সহায়তা করবে। হ্যাঁ, এমনটাই বলছেন স্বামী অবেদানন্দজি মহারাজ। মহারাজ বলছেন, মৃত্যু আর রহস্যময় থাকে না। যখন আমরা জানি যে এমন একটি সত্তা আছে যা এই যন্ত্রটিকে তৈরি করেছে, যা এর মধ্যে বিরাজ করছে এবং সময় হলে তা ছেড়ে চলে যাবে। মরণ মানে তখন আর ধ্বংস, নাশ বা লোপ রইল না। তখন তার মানে হল সমবেত বস্তুসমূহের স্বতন্ত্রীকরণ। অর্থাৎ যেসব পদার্থের সমবায়ে একটি জীবন রূপ পেয়েছিল, সেই পদার্থগুলি বিশ্লিষ্ট ও বিচ্ছিন্ন হয়ে পড়ল। এর অর্থ যে যন্ত্রটির কাজ শেষ হয়ে গেছে, উদ্দেশ্য সিদ্ধ হয়ে গেছে, তাকে ফেলে দিতে হবে। আর সেই একই উপাদান দিয়ে আরেকটি যন্ত্র আবার তৈরি করতে হবে। কে বলতে পারে? ক্লিওপেট্রা, মিশরের প্রসিদ্ধ সুন্দরী রানী। তার দেহের অনুকণাগুলি আজকের কোনো দেহ গঠনের কাজে লাগেনি। লক্ষ লক্ষ দেহের বস্তুগুলি বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে, আবার তাই থেকে লক্ষ লক্ষ দেহের সৃষ্টি হচ্ছে নতুন করে। জীবনকে কখনো তরুলতা রূপে, কখনো প্রাণী রূপে সৃষ্টি করেই সেই পদার্থগুলি রূপ পাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে জীবন মরণ শুধু আবর্তন মাত্র। কোনো কিছুই ধ্বংস হয় না, কেবল রূপান্তরিত হয়। অণু পরমাণুগুলি একটি শরীরে প্রবেশ করে, আবার বেরিয়ে গিয়ে আরেকটি শরীরে যায়। জীবনের এই অবিচ্ছিন্ন প্রক্রিয়ায় এর বিবর্তন ও পুনরাবর্তন চলছে, আর জীবাত্মাই এর প্রভু তথা নিয়ামক। জীবাত্মার কখনো মৃত্যু হয় না, কারণ মরলে সে যাবে কোথায়? শূন্যে মিলিয়ে যাবে? না, তা সম্ভব নয়। বিজ্ঞান বলে একবার যা ছিল নিত্যকাল তা থাকবে, তার ক্ষয় বা বিলুপ্তি ঘটতে পারে না। দেহেরও তাই পরিবর্তন বা রূপান্তর হয় মাত্র, কিন্তু তার দেহের রূপের পরিবর্তন হয় কারণ তা সর্বদা পরিবর্তনশীল। শৈশব হতে কৈশোরে, কৈশোর হতে যৌবনে, যৌবন হতে পৌরত্বে, পৌরত্ব হতে জরায় তো তার কেবলই পরিবর্তন হয়ে চলেছে। এই মুহূর্তে যে শরীর আমাদের আছে, পরমুহূর্তেই তার পরিবর্তন হয়। কাজেই শরীরের পদার্থগুলি ক্রমাগত হ্রাস ও বৃদ্ধি, ক্ষয় ও সৃষ্টির ভিতর দিয়ে বিবর্তিত হয়ে থাকে। দেহটিকে তাই ঘূর্ণায়মান জলস্রোতের সঙ্গে তুলনা করা যায়। জড় পদার্থের অণুগুলি ক্রমাগতই ঘুরছে এবং আমাদের দেহটিকে রক্ষা ও পুষ্ট করে চলেছে। অণুগুলির পরিবর্তনের আর বিরাম নাই, অথচ সচঞ্চল অণুগুলি দেহের গঠনভঙ্গি ও আমাদের ব্যক্তিত্ব ঠিক রেখে দেয়। অবিরাম অবিচ্ছিন্ন পরিবর্তনের মাঝে এমন একটা জিনিস আছে যা সর্বদা শাশ্বত ও অপরিবর্তনীয়। আত্মচৈতন্যই সেই অপরিবর্তনীয় বস্তু। দেহ তার উপকরণ বা পরিচ্ছদ। আমাদের দেহের কোনো অংশ যদি এক্স-রে বা রঞ্জন রশ্মির সাহায্যে পরীক্ষা করে দেখব হাতের বা দেহের অংশটি কুয়াশাময় পদার্থ কণিকায় পরিপূর্ণ। অস্থির চারিদিকে যেন তারা ঝুলছে। সুতরাং যে দেহকে আমরা জড় পদার্থ বলি, আসলে সেটা জড় নয়, তা মেঘের বা কুয়াশার মতো এক পদার্থ বিশেষ। মৃত্যুর পর আত্মা পৃথিবী লোক ত্যাগ করে অপর এক চৈতন্য লোকে যায়। সেই চৈতন্য লোক অপর একটি স্তর বিশেষ। যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ আমরা বাস করি তিনটি মাত্র স্তরে। সেই তিনটি স্তর ছাড়া ঐন্দ্রিক বিষয়ের বা ইন্দ্রিয়ানুভূতির বাইরে আরেকটি স্তর আছে। পার্থিব স্থূল শরীর সেখানে যেতে পারে না, এমনকি পৃথিবীর বা কোনো গ্রহ নক্ষত্রের গতিরও সেখানে স্থান নাই। যতক্ষণ পর্যন্ত না আমরা সেই স্তরে
পৌঁছতে পারি ততক্ষণ তার কল্পনাও আমরা করতে পারি না। একেই চতুর্থ স্তর, ফোর্থ ডাইমেনশন বলে। প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনে সাধারণত 4টি বিকাশের স্তর ভাগ করা হয়। প্রথম স্তর, ফার্স্ট ডাইমেনশন। জীবজন্তু, সরীসৃপ জাতীয় প্রাণী যারা বুকে হেঁটে চলে, যেমন কেঁচো প্রভৃতি, এই জাতীয় জীবরা একটি দিকেই যায় এবং সেদিকে বাধা পেলে আর চলে না। দ্বিতীয় স্তর, সেকেন্ড ডাইমেনশন। জীব চতুষ্পদ জাতীয় প্রাণী, যেমন গরু, ছাগল, ভেড়া প্রভৃতি, তারা দুটি দিকে যেতে পারে। সম্মুখে বাধা পেলে তারা আবার গতি পরিবর্তন করে ভিন্ন দিকে যেতে পারে। তৃতীয় স্তর, থার্ড ডাইমেনশন। জীব, মানুষ ও মানব জাতীয় জীব যাদের গতি 3 দিকে, অর্থাৎ সামনে বা চতুষ্পার্শ্বে বাধা পেলেও তারা উপরের দিকে অতিক্রম করতে পারে, কিন্তু 3টি দিকই বন্ধ এমন একটি ঘরে তাদের আবদ্ধ করে রাখলে আর তারা যেতে পারে না। চতুর্থ স্তর, ফোর্থ ডাইমেনশন। জীব হলো জীবের আত্মা, তার গতি চারিদিকে, অর্থাৎ সকল দিকে। একেই চতুর্থ স্তর, ফোর্থ ডাইমেনশন বলে। এখন প্রশ্ন হলো, মৃত্যুর পর মানুষের আত্মা যায় কোথায়? মৃত্যুর পর পার্থিব 3টি স্তরের মায়াকে ছিন্ন করে আত্মা বা জীবাত্মা ওই চতুর্থ স্তরে গিয়ে অবস্থান করে। অবশ্য স্তরগুলির চক্রের মধ্যে চক্রের স্থিতির মতো তৃতীয়ের সঙ্গে চতুর্থ স্তরের একটা পারস্পরিক সম্পর্ক থাকে। বিজ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি দেহের অণুকোষগুলি ক্রমাগতই পরিবর্তনশীল, কিন্তু এদের পরিবর্তন আমাদের চোখে ধরা পড়ে না। সত্যই কি আমরা এদের সম্বন্ধে কিছু জানতে পারি? না কোনো কিছু বিষয় আমরা সাধারণত জানি না। তবে ইন্দ্রিয় পার্থিব বস্তুর সম্পর্ক থেকে মনকে তুলে নিয়ে স্থিরভাবে বসলে চতুর্থ স্তরের স্থির অচঞ্চল অবস্থাকে আমরা অনুভব করতে পারি। তখন ঠিক ঠিক শান্ত অবস্থা আমাদের অনুভূত হয়। নচেত ক্রমাগতই পরিবর্তনের স্রোত আমাদের দেহের মধ্যে ছুটে চলে। আমরা সে অবস্থার কথা জানতে পারি না। মরণের পরে জীবাত্মার অবস্থাও তাই। জড় শরীরের কোনো পরিবর্তনই জীবাত্মা ঠিকভাবে জানতে পারে না। সুতরাং আমাদের শরীর একটি যন্ত্র বিশেষ এবং আত্মার বহির্বাস মাত্র। বেদান্তের মতে মানুষ যখন পৃথিবীর মায়া ত্যাগ করে তখন তাকে ঠিক মৃত বলা যায় না, সে পরিবর্তনের পথযাত্রী। এ কথাই বলা যায়। মৃত্যুর অর্থ পরিবর্তন। এই পরিবর্তন চেতনার এক স্তর হতে অন্য স্তরে বিবর্তন, আর বিদেহী আত্মার এক অবস্থা হতে অন্য অবস্থায় অবস্থান্তর। মৃত্যুতে জীবাত্মা জীর্ণ বাঁশের মতো জীর্ণ জড় শরীর ত্যাগ করে। একেই মৃত্যু বলে। ভগবদ গীতায় এই অবস্থাটিকে সুন্দরভাবে বর্ণনা করে বলা হয়েছে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহান্নাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নান্নানি সংজাতি নবানি দেহি। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী অভেদানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।